পরীক্ষা ভালো হয় কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য আমি ঠিক 4টা কৌশল শেয়ার করব। নাম্বার 1, ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। তোমার পরীক্ষার খাতা পাওয়ার পর টিচার তোমার প্রথম উত্তরটা দেখেই জাজ করে নিবে তোমার অবস্থান কোথায় এবং তোমার প্রিপারেশন কেমন। তাই কি করতে হবে? পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্রই শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করে যেই প্রশ্নটায় তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট সেটা দিয়ে শুরু করতে হবে। নাম্বার 2, পরিষ্কার হ্যান্ড রাইটিং। তোমার হাতের লেখা যেমনই হোক না কেন, পরিষ্কার হওয়াটা বা লেখা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। খাতায় তোমার যত বেশি কাটাছেঁড়া হবে, তোমার টিচারের কিন্তু তোমার খাতার প্রতি আগ্রহ কমে যাবে এবং ফলস্বরূপ কি হবে? নাম্বার কমে যাবে। আর আরেকটা কথা, ক্লাস 6 to 8 তোমাদের হাফ ইয়ারলি এবং ক্লাস 10 তোমাদের প্রি টেস্টের ফুল সাজেশন কিন্তু একদম রেডি। সাজেশন পেতে চাইলে কমেন্টে দেওয়া গ্রুপ লিংকে জয়েন হয়ে যাও। থার্ড পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। আমরা অনেকেই যে কাজটা করি, প্রথম প্রশ্নটা অনেক শ্রুতিমধুর করে লিখতে যে 30 থেকে 40 মিনিট লিখে ফেলি। এতে কি হয়? লাস্টের প্রশ্নগুলো আমরা আর উত্তর করতে পারি না। তাই কি করতে হবে? পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার একটা এক্সাম প্ল্যান রেডি রাখতে হবে যে তুমি কোন প্রশ্নে কতটুকু টাইম দিবে। আর সবচেয়ে বেশি ভালো হয় তুমি যদি সৃজনশীল প্রশ্নে 20 মিনিট নিয়ে লিখো। আর লাস্ট, ফাইনাল রিভিশন। পরীক্ষার খাতায় অনেক সময় দেখা যায় যে আমরা মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নের উত্তর লিখতে ভুলে যাই এবং লাস্টে কি করতে হয়? আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। এটা যদি তুমি না করতে চাও, তোমার বেস্ট স্ট্র্যাটেজি হবে পরীক্ষার শেষে 1 থেকে 2 মিনিট ফাইনাল একটা রিভিশন দেওয়া, যেন তোমার আর শেষে আফসোস না করতে হয়। তো এই 4টা কৌশল তুমি যদি ফলো করো, তাহলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমার পরীক্ষাতে একটা নম্বরও মিস যাবে না।